সেদিনের রাতটা আমি আজও ভুলতে পারিনি। এখনো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় অন্ধকার ঘরের কোনো এক কোণে কেউ বসে আছে, চুপচাপ আমার দিকে তাকিয়ে। ঘটনাটা তখনকার, যখন আমি খুব ছোট। আমাদের বাড়িটা ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। চারপাশে ঝোপঝাড়, বাঁশঝাড় আর দূরে একটা পুরনো কবরস্থান। গ্রামের মানুষ সন্ধ্যার পর খুব একটা বাইরে বের হতো না, বিশেষ করে অমাবস্যার রাতে তো কেউ সাহসই করতো না। সেদিন রাতেও আকাশ ছিল ভীষণ অন্ধকার, বিদ্যুৎ ছিল না। বাতাসে কেমন একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। ঘরের মধ্যে শুধু একটা মোমবাতি টিপটিপ করে জ্বলছিল। রাত আনুমানিক 11:45। হঠাৎ আমার আব্বু আর আম্মুর মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। ছোট ছিলাম, তবুও বুঝতে পারছিলাম ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে। আম্মু কাঁদতে কাঁদতে বলছিল, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এখনই বাবার বাড়ি চলে যাব। এই বলে তিনি কাপড় চোপড় গুছিয়ে দরজা খুলে বের হয়ে গেলেন। আমি ভয়ে কাঁপছিলাম। আব্বুর আগে গজগজ করতে করতে দরজায় ছিটকানি লাগিয়ে দিলেন, তারপর এসে শুয়ে পড়লেন। কিন্তু আমার ঘুম আসছিল না, বুকের ভিতর কেমন যেন অজানা ভয় জমছিল। তাই ধীরে ধীরে গিয়ে আব্বুর পাশে শুয়ে পড়লাম। বাইরে তখন বাতাসের শব্দ বাড়ছে, টিনের চাল কাঁপছে। মাঝে মাঝে মনে মনে হচ্ছিল কেউ যেন বাড়ির চারপাশে হাঁটছে। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় শব্দ, তারপর আমার আম্মুর গলা, লিমন, দরজা খোল বাবা, দরজা খোল। আমি চিনতে পারলাম এটা আমার আম্মুর গলাই। আব্বু বিরক্ত মুখে উঠে গেলেন, দরজা খুলে বললেন, ফিরে আসছো কেন? যাও না তোমার বাবার বাড়ি। কিন্তু আম্মু কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে ধীরে ধীরে ঘরে ঢুকে এলো। আমি তখন মোমবাতির আলোতে তাকিয়েছিলাম। আম্মুকে কেমন যেন অদ্ভুত লাগছিল, তার মুখটা ফ্যাকাশে, চুলগুলো এলোমেলো, আর হাঁটার সময় মনে হচ্ছিল পা মাটিতে ঠিক মতো পড়ছে না, যেন ভেসে ভেসে হাঁটছে। আম্মু এসে আমাদের পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর থেকেই আমি একটা অদ্ভুত গন্ধ পেলাম, পচা কাদা মাটির মতো, সাথে যেন পুরনো কবরের গন্ধ। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি আস্তে করে আব্বুকে বললাম, আব্বু, গন্ধ আসতেছে। আব্বু সাথে সাথে আমার হাত শক্ত করে চেপে ধরলেন, ফিসফিস করে বললেন, চুপ, কোনো কথা বলবি না। তার গলার কাঁপুনি আমি স্পষ্ট টের পাচ্ছিলাম। এরপর ঘরের ভেতর অদ্ভুত সব শব্দ শুরু হলো, খসখস, ঘস খস, মনে হচ্ছিল কেউ দেয়ালে নখ ঘষছে। মোমবাতির আলো হঠাৎ কাঁপতে শুরু করলো। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই আব্বুর মোবাইল বেজে উঠল। পুরো ঘর নিস্তব্ধ, শুধু ফোনের রিংটোন। আব্বু ফোন ধরলেন। ওপাশ থেকে আমার নানা কাঁপা গলায় বললেন, লিমনের আম্মুর সাথে আবার কি হয়েছে? সে তো এইমাত্র আমাদের বাড়িতে এসে কান্নাকাটি করতেছে। আব্বুর মুখের রং মুহূর্তেই বদলে গেল। আমি দেখলাম আব্বুর কপাল বেয়ে ঘাম ঝরছে। ধীরে ধীরে আমরা দুজনেই মাথা ঘুরিয়ে তাকালাম। আমাদের পাশে শুয়ে থাকা জিনিসটা তখনও চুপচাপ শুয়ে আছে, কিন্তু সেটা আমার আম্মু ছিল না। মোমবাতির আলোয় আমি দেখলাম তার মুখটা ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে, চোখ দুটো অস্বাভাবিক বড়, ঠোঁটের কোণা পর্যন্ত ছিঁড়ে যাওয়া হাসি, আর দাঁতগুলো কুকুরের মতো ধারালো। তারপর সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমাদের দিকে তাকালো। আমি জীবনে এত ভয়ঙ্কর চোখ কখনো দেখিনি। মনে হচ্ছিল অন্ধকারের ভিতর আগুন জ্বলছে। হঠাৎ সে বিকৃত গলায় বলল, লিমন থাক, তুমি যেও না। কিন্তু গলাটা আমার আম্মুর ছিল না, এটা ছিল একসাথে অনেকগুলো মানুষের গলা। আব্বু বুঝে গেলেন আর 1 সেকেন্ড দেরি করলেই আমরা বাঁচব না। তিনি আমাকে কোলে তুলে দরজার দিকে দৌড় দিলেন। পিছন থেকে তখন বিকট শব্দ, মনে হচ্ছিল পুরো ঘরের ভেতর কেউ দেয়াল ভাঙছে। দরজার কাছে পৌঁছাতেই পিছন থেকে সেই জিনিসটা চিৎকার করে উঠল। সেই চিৎকার মানুষের ছিল না, আমার কান ঝাঁঝরা হয়ে যাচ্ছিল। আব্বু দরজা খুলে বাইরে বের হতেই হঠাৎ পিছন থেকে ধূপ করে কিছু একটা দরজায় আঘাত করল। পুরো দরজা কাঁজা কেঁপে উঠল। আমরা প্রাণপণে পাশের বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। পেছনে তাকিয়ে দেখলাম আমাদের ঘরের জানলায় একটা কালো মুখ দাঁড়িয়ে আছে, সাদা দাঁত বের করে হাসছে, আর তার চোখ দুটো ঠিক আমাদের দিকেই তাকিয়ে। সেই রাতটা আমরা পাশের বাড়িতে কাটাই, কেউ ঘুমাতে পারেনি। সারা রাত আমাদের বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসছিল, কখনো কান্না, কখনো হাসি, কখনো আবার দেয়ালে আছড়ানোর শব্দ। সকালে গ্রামের লোকজন নিয়ে বাড়িতে ঢুকে যা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। পুরো ঘর লণ্ডভণ্ড, দেয়াল জুড়ে গভীর আঁচড়ের দাগ, মেঝেতে কাদামাটির ছাপ, আর আমাদের বিছানার ঠিক মাঝখানে এক মুঠো লম্বা কালো চুল পড়েছিল। সেদিনের পর বহু বছর কেটে গেছে, কিন্তু আজও মাঝরাতে কখনো কখনো আমার ঘুম ভেঙে যায়।
আর তখন মনে হয় কেউ একজন দরজার ওপাশে দাঁড়িয়ে ফিস ফিস করে বলছে, লিমন, দরজা খোল।